আপনারা দেখছেন খবরিয়া 24 লাইভ। আমরা এখন আছি কোচবিহার রাসমেলা মাঠে। এখানে এই মুহূর্তে কিন্তু শেষ হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী পরেশচন্দ্র অধিকারীর সমর্থনে এখানে সভা করতে এসেছেন। ইতিমধ্যে এই সভা শেষ হয়ে গেল এবং যেমনটা আশা করেছিলেন রাজনৈতিক মহল যে আগামীকাল নরেন্দ্র মোদীর সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে সমস্ত সমালোচনা করেছিলেন, যা অভিযোগ তোপ দেখেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে, তার আজ পাল্টা জবাব দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু থেকে আমরা কিন্তু দেখেছি, একদম শুরু থেকে কিন্তু তিনি মোদীকে তার গতকালের জবাব কিন্তু তিনি দিয়েছেন। তিনি কিন্তু বলেছেন যে কোচবিহারে তিনি কিন্তু নতুন আসেন না, যখন থেকে তিনি তার রাজনৈতিক জীবন শুরু তখন থেকে কিন্তু তিনি কোচবিহারে আসেন এবং কোচবিহারকে হেরিটেজ সিটি কিন্তু কোচবিহারকে হেরিটেজ টাউন কিন্তু তিনিই করেছিলেন। এরপর গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু প্রশ্ন ছুড়েছিলেন যে রেলমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে কিছু করেননি। তার পাল্টা জবাব কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। তিনি কিন্তু বলেছেন যে তিনি বলেছেন যে তিনি রেলমন্ত্রী করেনি, তিনি রেলের উন্নয়ন করেনি, কোচবিহারে তো কে করেছেন, এই প্রশ্ন কিন্তু তিনি ছুড়েছেন। এরপর কিন্তু একাধিক প্রকল্পের কথা, একাধিক রেল প্রকল্পের কথা কিন্তু তিনি তুলে ধরেছেন। পাশাপাশি যে ছিট মহলের যে সমস্যা, দীর্ঘ 68 বছরের সমস্যা, সেটা কিন্তু তিনি 6 দিনে সেই সমস্যার সমাধান করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এই মঞ্চ থেকে কিন্তু তিনি বলেছেন এবং আমরা আপনাদেরকে যেটা বলবো যে এই মাঠ কিন্তু একদম কানায় কানায় পরিপূর্ণ ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য কিন্তু কানায় কানায় মানুষ কিন্তু এই মাঠে আজও জমায়েত হয়েছে এবং তিনি কিন্তু পরিসংখ্যান দিয়ে জানিয়ে দিয়েছেন যে 543টা সিটে কিন্তু যেই সমস্ত জায়গাতে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিততে পারবেন না, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা, বাংলা, এবং তিনি কিন্তু পরিসংখ্যান করে বলে দিয়েছেন যে এবার কিন্তু আর সরকার গড়তে চলছেন না বিজেপি। এরপর তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি 42টি আসন তিনি পেতে চলেছেন এবং তিনি কিন্তু বলেছেন যে বাংলা থেকে এবার দিল্লিতে সরকার করা হবে। এবার দেখার যে গতকালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা এবং আজকের এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, দুটোর মধ্যে কার প্রভাব পড়ে 11 তারিখের ভোট বাক্সে। ক্যামেরায় চন্দন দাসের সঙ্গে আমি বাণী ভট্টাচার্য, খবর 24।